তোমাদের কারোর যদি মনে হয় যে তোমার দিন খারাপ যাচ্ছে, তুমি তাদের জিজ্ঞেস করো যাদের বাড়িতে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য ছেলে দেখা হচ্ছে। বাড়ি থেকে প্রত্যেক দিন নতুন নতুন 4টে অপশন দেয়। কোথায় থেকে বাড়ির লোক যে এত ছেলে খুঁজে পাচ্ছে পাত্রী নিজেই জানে না। আরে ভাই, ইঞ্জিনিয়ারিং পড়ার সময় এমসিকিউ গুলো আমি সবার শেষে করতাম, পুরো হল কালেকশন করে তারপরে আমি টিক দিতাম, কারণ আন্দাজে ওই 4টে অপশনের মধ্যে যতবার আমি একটা অপশন চুজ করেছি ততবার ভুলটাই চুজ করেছি। আমি যখন দুর্গাপুজোর সময় শাড়ি কিনতে যাই তখন আমাকে যদি 4টে শাড়ি দেখায়, আমি তার মধ্যে একটা চুজ করব, একটা কিনবো, মাঝ রাস্তায় আমার আবার মনে হবে ওটা ভালো লাগছে না, আমার অন্যটা ভালো লাগছিল, তারপরে দোকানে গিয়ে আমি আবার পাল্টে আবার দ্বিতীয়টাকে আনবো, তারপর ঘরে এসে আমার দ্বিতীয়টা ভালো লাগবে না। আর বাড়িতে 4টে মানুষের অপশন চুজ করে দিচ্ছে, তার মধ্যে নাকি একটা মানুষ বাঁচতে হবে। এটা কোনো কথা হলো? আর এই অ্যারেঞ্জ ম্যারেজ করতে এলে কে বলে যে আমি খারাপ ছেলে বা আমি খারাপ মেয়ে? এমনি তো সবাই বাজেভাবে কথা বলে, সেটা আলাদা ব্যাপার। কেউ যদি ভালোভাবে কথা বলে তখন আমার মাথায় এটাই ঘুরবে যে এ এত ভালো করে কথা বলছে কেন, নিশ্চয়ই কোনো কেস আছে। একটা মানুষ যদি ভালোও হয় তাকেও ভালো হিসেবে মানতেই পারা যাচ্ছে না, মানুষকে বিশ্বাস করা কঠিন হয়ে গেছে। আর এখানে অপশন দিচ্ছে। এখন আর বাড়ির লোক কোয়ালিটিস দেখছে না, দে হ্যাভ গিভেন আপ। এখন যা হোক, কারোর ঘাড়ে একটা ঝুলি দিতে পারলেই হলো। এখন এমন অবস্থা হয়ে গেছে যে একটা জারের মধ্যে সব নামগুলো লিখে চিট বানিয়ে ওর মধ্যে ফেলবে, তারপরে ঘেটে ঘুটে একটা তুলবে, যে নামটা বেরোবে তার সাথেই বসিয়ে দেবে বিয়ের পিড়িতে। আমাকে বলছে ফর্মাল জামা প্যান্ট পরে আছে মানে ভালো ছেলে। হ্যাঁ, এটা কি ধরনের কথা যে ফর্মাল জামা কাপড় পরে চুরি করতে যেতে পারবে না? নেতা মন্ত্রীদের দেখেন, আরে গেল আমার ভিডিওটা দিল রে ডিলিট মেরে। ফর্মাল জামা কাপড় পরেও কত খাটে যে মুখ দিয়ে, সেটা আমি বাড়ির লোককে কি করে বোঝাবো? কোন মুখে বলবো আমি এই কথাগুলো ওদের? তাই জন্য তুমি রাস্তাঘাটে এরকম যদি কোনো মানুষকে দেখো যার অ্যারেঞ্জ ম্যারেজের জন্য ছেলে বা মেয়ে দেখা হচ্ছে, তার সাথে 2 মিনিট দাঁড়িয়ে একটু কথা বলে নিও, তার পিঠে একটু হাত বুলিয়ে দিও, সে যদি সিগারেট খায় একটা সিগারেট কিনে দিও, বা তাকে একটা বাপুজি কেক কিনে দিও, আর 2 মিনিট দাঁড়িয়ে তার কথা শোনো। দেখবে তোমার জীবনের সব প্রবলেমগুলো আর প্রবলেমই মনে হবে না। তখন বলবে না, আমি তো বেশ স্বাধীনভাবেই বেঁচে আছি। করে দেখো, ভালো লাগবে।